নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব আমার এইগুলো ড্রাগন গাছ। এর আগেও একটা হলুদ ড্রাগন ছিল, সেটা তুলে খাওয়া হয়ে গেছে। আজকে ওই যে একটা আছে পেকেছে, তো ওইদিকেও আছে যেটা আমার নতুন এইগুলো গাছ। এগুলো পালোরা গোল্ড, এইবারে নতুন ফল আসছে। তো এই ফল পুরোটাই আলাদা যেগুলো আগে ছিল। এর আগে যে ফুলগুলো হয়েছে কেমন, এটা পালোরা গোল্ড। এর ফলের গায়েও সে কাঁটা আছে, আবার ফুলের গায়ে তাও প্রচুর পরিমাণে কাঁটা আছে। এইগুলো লাগিয়েছি, তো দেখছি যে এটার ফুলটা খুব একটা বেশি নষ্ট হচ্ছে না। এই যে প্রচুর পরিমাণে ফুল আছে। ওইদিকেও আজকে রাত্রে এই ফুলগুলো ফুটবে, ওইদিকে যাওয়া একটু অসুবিধা আছে। আবার এটার হলুদ ড্রাগনে আছে, এই যে এইটা যেমন আছে, এটা হলুদ, এটার গায়ের কাটা নাই। আবার এইদিকে প্রচুর পরিমাণে যে ফুল এসেছে, এটা হলুদে হবে। আর এইগুলো তো যে প্রচুর পরিমাণে ফুল এসেছে। বৃষ্টির সময়তে সবসময়তেই বৃষ্টি হয়, কিন্তু সারও দিতে পারে না ঠিক মতন। যে প্রচুর পরিমাণে পিঁপড়েও আছে, আর তার মধ্যে যে পাকা ফল, প্রচুর পরিমাণে পাকা ফল আছে। ফলের সাইজগুলো খুবই বড় বড়। এটা লাল হবে ভিতরটা। এটা আছে জাম্বু রেড, এটা মানে 500 550 ওজন হয়ে গেছে। তো তোমাদের বাড়িতেও যদি গাছ লাগাতে চাও, আমার আগে ছিল দেশি ছোট ছোট ফল হতো, তবে সেই গাছটা একটা রেখেছি যে কেমন সাইজটা দেখি। তো ওইগুলো একবারেই ছোট ছোট। তো দেখছি এই গাছগুলো বেশ ভালোই, এগুলো আমার কিনা, অনলাইন থেকেই কেনা এই গাছগুলো। তো প্রচুর পরিমাণে এই ফল যেমন আসছে, ফলের সাইজটা খুব বড় বড়, খুব মোটা মোটা ফল যেগুলো। তো খাটনি তো একই করতে হয় আমাদের, তাও যদি তোমরা ভালো ভ্যারাইটিটা লাগাও সেটা বেশি একটু ভালো হয়। আমাদের আগে ছিল ছোটোটা, সেইগুলো বাদ দিয়ে দিয়েছি কেটে ফেলে, এখন এইগুলো ভালোগুলো সব লাগিয়েছি। এর আগে একটা কত ফল পেরেছিলাম, সেটাও তো ভিডিও দিয়েছিলাম। আবার এখানে আছে হলুদ, এই যে এটা পাকেনি, এটা একটা হলুদ আছে, তা একটু লাল নাই। আর এটা আবার জাম্বু রেডের আবার ফুল আসছে, ফুলগুলো একটু লাল ধরনের থাকে, আর হলুদগুলোর আর থাকে না, ফুলের উপরেও লাল থাকে না। বর্ষার সময় তো ঠিক মতন খাবার দিতে পারি না, তাও প্রচুর পরিমাণে ফল আছে। তো তোমাদের বাড়িতেও যদি গাছ থাকে, আমি বলবো যে সে গ্রাফটিং করেও করা যায়। অত বড় গাছ আমাদের কেটে না ফেলে তোমরা গ্রাফটিং করেও করতে পারো। হয়তো দুটো একটা গাছ কিনে নিয়ে তারপরে গ্রাফটিং করে সেটা করা যায়, নতুন ভ্যারাইটিগুলো করা যায়। আর ওইদিকে যেমন পালোরা গোল্ড আছে, দেখি এই গাছটা যেমন এখন আমাদের আসেনি, এই গাছটার এখনও ফুল আসেনি, এটাও পালোরা গোল্ড। তো তোমরা এই গাছটা ডালগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। তো এই গাছগুলো কি করতে হয়, ডালগুলো যদি এইভাবে থাকে তাহলে কি হবে, সেই গাছে খুব একটা ফল আসে না। আমি যেমন দেখেছি, এই ডালটাই কি করবা তোমরা, এখানে একটা সুতলি বাঁধবা, সুতলি বেঁধে একটু নিচু করে দিবা। মানে কিছু যদি বেঁধে একটু ভারী ধরনের হয়, তাহলে কি হবে, এটা ধরনের একটু যদি নিচু হয়ে থাকে, তাহলে গায়ে এই কাটায় তখন ফুল আসবে। আর এই ডালগুলো যদি তোমরা এইভাবে ছেড়ে দাও, কি হবে, অনেকটা লম্বা হয়ে যাবে। ওই যে লম্বা লম্বা হয়ে গেছে, এইগুলো কি করবা তোমরা, মাথাতে একটু দড়ি বেঁধে, সুতলি বেঁধে এইভাবে করে একটু নিচু করে দিবা। হয়তো এতটা বাদলা, তার 2 দিন পরে কি 1 দিন পরে আর একটু এরকম ঝুঁকাবা, কিন্তু একবারে চট করে এভাবে ঝুঁকতে যাবে না, তখন আবার ডালটাই ভেঙে যেতে পারে। আস্তে আস্তে করে তোমরা নিচে ঝুঁকে দিবা। আর এই গাছের গোড়াতে এখন অন্য সময় খাবার দিতে পারছি না, কিন্তু গাছের গোড়াতেই প্রচুর পরিমাণে খাবার ছিল বলে এই ডালগুলো আমার এত লম্বা হচ্ছে। কিন্তু এখন তোমরা যে খাবার যা গাছের গোড়ায় আছে সেটা তো থাকবেই। যে এই সময়তে তোমরা একটু পটাশ সার দিয়ে দেবা। পটাশ সার দিলে কি হবে, গাছে প্রচুর পরিমাণে আসবে, ফুল আসবে আবার। আর পটাশ সারটা যদি না দিতে থাকো, ডালগুলো যদি এইভাবেই লম্বা থাকে, তাহলে হয়তো ডালগুলো শুধু বাড়বে, ফুল আবার অনেক পরে আসবে। আবার পাশ থেকে তখন এই ডালগুলো যদি প্রচুর পরিমাণে লম্বা হয়ে যায়, তখন ফুল আর সেরকম আসবে না, আসলে অনেকটা পরে। আর যে ডালগুলো দেখছো যে অনেকটা বেড়ে গেছে, সেইগুলো আমি কাটবো, ভিডিওটা করার জন্য আমি কাটিনি। এই মাথাগুলো এখনও তোমরা এখান থেকে ধরে কেটে দেবা। সে আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, যে এটা আমি ভেঙে দিলাম। এইভাবে করে সামান্য একটু করে তোমরা ভেঙে দিবা। ভেঙে দিলে কি হবে, এখান থেকে আর বাড়বে না বেড়ে এই জায়গাটায় থমকে যাবে। তারপরে তখন যেই কাঁটাগুলো আছে, কাটায় তখন ফুল চলে আসবে। আর এই এত বড় ডালটা এইভাবে করে রাখবা না, এইভাবে রাখলে উঁচু হয়ে থাকছে। এইটা ধরে নিচু করে দিবা, এইভাবে করে দড়ি বেঁধে নিচু করে দিবা। আর গোড়াতে আমার এটা 4টে গাছ একসঙ্গে
লাগানো আছে, একটু বড় আছে চারিটা। তো এইখানে তোমরা দিয়ে দিতে পারো 4 চামচা মতন পটাশ সার। গাছের গোড়াতে দিবা না, একটু ধার দিয়ে টবের কিনারা ধরে 4 চামচা মতন পটাশ সার আর সিঙ্গেল সুপার ফসফেট তোমরা একটু দিয়ে দিও। তাহলে কি হবে, প্রচুর পরিমাণে ফুল আসবে। আর এই পালোরা গোল্ড তোমরা একবার দুর্গাপুজো পর্যন্ত এই ফল পাবা। আর এই সময়তে কি হয়, অনেক নতুন নতুন সেই ডালগুলো বেরায়। যেমন ওইদিকে একটা আছে, ওইদিকে একটা ছোট ডাল দেখা যাচ্ছে, ওই রকমের ডাল দেখলে পালে তোমরা কী করবা, ভেঙে দিবা। ওই ধরনের ডাল যদি বাড়তে থাকে তাহলে কি হবে, গাছে ফুল আসবে না, শুধু ডালটাই বাড়বে, ফুলটা আসবে না। ওইটা তখন তোমরা এখান থেকে ধরে ভেঙে দিবা। এই যে পালোরা গোল্ডের এই ফলগুলো বেশ কত সুন্দর হয়ে গেছে, কিন্তু এই প্রচুর পরিমাণে কাঁটা আছে এর গায়ে। কিন্তু ফলটা যখন পাকবে, যে কাঁটার দিয়ে আমরা কাটবো সেই কাঁটার দিয়ে একটু ঘষটা দিলে পরে কাঁটাগুলো ঝরে যাবে। আর এখন কাঁচা আছে তো তার জন্যে এখন কাঁটাগুলো ঝরবে না। আবার যে ফুলটা ফুটবে সে ফুলের গায়েও প্রচুর পরিমাণে কাঁটা, এই যে কম কাঁটা, ফুলের গায়েও প্রচুর পরিমাণে কাঁটা। তো এটা পাকলেও তোমাদেরকে একটা ভিডিও দেবো। এই যে হলুদটা দেখতে কত সুন্দর লাগছে ফলটা। এর আগেরটা খুব বড় হয়েছিল, এটা একটু সাইজটা একটু ছোট হয়েছে। ছোট হলেও তাও 350 350 মতন হয়ে যাবে, 400। এটাকে আবার প্রচুর পরিমাণে যে ফুল এসেছে, এগুলো সব হলুদেরই ফুল। তো তোমাদের বাড়িতেও গাছ থাকলে এই সময় একটু পটাশ সারটা দিয়ে দাও, তাহলে প্রচুর পরিমাণে ফুল আসবে। তাহলে এই যে গাছে যে পাকা ফলগুলো ছিল সেইগুলো আমি এখন কেটে নিলাম। যে এতগুলো মতন ফল হয়েছে, এখানেও মানে প্রায় 7 কেজি মতন ফল হবে, 6-7 কেজি মতন ফল হবে। এর আগেও কত কেটেছিলাম। সব থেকে ভালো যে এটা কত সুন্দর, যে এক একটা সাইজ কি। আর দেশিগুলো তো এত বড় হয় না, দেশিগুলো 200-150 এরকম হয়, কিন্তু এইগুলো আমার বিদেশি ফল। এই যে এইগুলো জাম্বু রেড, ভিতরটাও লাল হবে, বাড়িটাও যেটা লাল আছে। ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।